দেশনেত্রী বেগম খালেদা আগে বলেছি যে তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন, আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ পর্যন্ত যোগ করেছেন আমার জানা। তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময়ে পড়েছিল। একজন স্বৈরাচার এরশাদ সেদিন জোর করে ক্ষমতা দখল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। কিন্তু তখন একজন গৃহবধূ ছিলেন, সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক দিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন, ছাত্র নেতা, যারা সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। তারই ধারাবাহিকতায় 1990 সালে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্বে। পরবর্তীকালে আমি কি আর বলতে যাবো, শুধু এটুকু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট উপনীত হয়েছে তখনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা আড়াল ধরেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গেছেন। আপনার কেউ আজকে তাদের নাম উচ্চারণ করেন, ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার, তাকে অনুসরণ করা দরকার। কি অসাধারণ তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে একদিন সরেন। এবং আপনি দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে, 6 বছর পরে পাবলিকলি, তার ভিডিও দেখেছেন, যে গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে, কারণ এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট। ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা জনগণের প্রতিষ্ঠা অধিকারকে প্রতিষ্ঠা করবো, তখনই আমাদের সাকসেস আছে পার্লামেন্ট হবে, তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন, এখন কোন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। এখন শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশকে সামনে এগিয়ে যেতে হবে। আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তাআলার কাছে করি যে আল্লাহ তাআলা যে আমাদের বিএনপির যে ভাবমূর্তি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন, বেগম জিয়া তৈরি করেছেন, তারা সেই ভাবমূর্তিকে যেন আমরা অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে সমাজবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাইড থেকে শুরু করে আরো অনেক, প্রায় 1000 খানে ছাত্র প্রাণ নিয়েছে। 4-5 তারিখে, 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে। আমি দুঃখিত, অসুস্থ, আমি হাসপাতালে গিয়েছিলাম, আমি কি বলতে চাই, পঙ্গু হাসপাতালে, তখন 124টা পঙ্গু হাসপাতাল ছিল। আমি সেখানে দেখলাম যে, খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্র দলের ছেলে। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি করা যাবে না। এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তাই যে বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপর যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। ঠান্ডায় হবে ছিল, কমা রাখবে।